الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুম্মার দিন জয়নুদ্দিন হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা আল্লাহ তাআলার মহান সেই উদ্দেশ্য দিয়ে আমরা সেই পবিত্র জুম্মার দিনে হাজির হয়েছি যে মহান রব্বুল আলামিন আমাদের শারীরিক সুস্থতা এবং সমস্ত অপকর্ম থেকে দূরে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার মতো আমাদেরকে তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সবাই দূরে সরে এবং খুব হৃদয় থেকে শক্তি অর্জন করে সবাই এক বাক্যে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই সর্বোপরি শুকরিয়া আদায় করি সেই মানবতার শ্রেষ্ঠ মানুষ যাদের মানুষ তৈরি না হলে পৃথিবীর একটা কীট পতঙ্গ তৈরি হতো না, সেই মহান মানুষের দরবারে আমরা সালাম জানাই। সেই মদিনাতুল মওলার যে গম্বুজের নিচে শুয়ে আছে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জুম্মার দিন যে কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট, এটা আমরা অনেকেই বুঝি না। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুম্মার দিন। পৃথিবীর শ্রেষ্ঠ সপ্তাহের মধ্যে বড় দিন এই জুম্মার দিন। এই জুম্মার দিনের হাদিসে আছে 6টা আমল যদি আমরা এই জুম্মার দিনে করি তাহলে আমাদের এক বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় লিখে দেবেন যদি আমরা 6টা আমল করি। তো আমরা অনেকেই কিন্তু এই আমলগুলো করি না। এই জন্য জুম্মার দিনে আমাদের 6টা আমল আমরা সবসময় করতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের জুমার নামাজ যেদিন শুরু হবে আমরা সেই দিন সকালবেলা আমাদের মনের ভিতরে কল্পনা থাকবে যে আমরা সুন্দর করে গোসল করে আমরা জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দেব এবং আমরা যেখানে জুম্মার নামাজ পড়তে যাব 2 নম্বর হচ্ছে আমাদের পায়ে হেঁটে হেঁটে জুম্মার নামাজ দিতে হবে। 3 নম্বর হচ্ছে জুম্মার নামাজে আমরা আসে মনোযোগ সহকারে আমাদের জুম্মার নামাজ এই খুতবা শুনতে হবে। এইভাবে 6টা নিয়ম মাফিক যদি আমরা জুম্মার নামাজ আদায় করি তাহলে হাদিসে আছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তার পুরো বছরের আমলনামা নফল ইবাদতের নামাজ সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার নামাজে যে সর্বপ্রথম যে ব্যক্তি আসবে সেই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক জুম্মার নামাজে প্রত্যেক দরজা দিয়ে একজন ফেরেশতা জান্নাত থেকে রেজিস্টার খাতা নিয়ে চলে আসে। রেজিস্টার খাতা নিয়ে চলে আসে তারা থাকে যে একদম সর্বপ্রথম করবে তার আমলনামায় একটি উট কুরবানি দেওয়ার সওয়াব লেখা হবে। 2 নম্বরে যে আসবে তার একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব। 3য় নম্বরে যে আসবে তার একটা বকরি কুরবানি দেওয়ার সওয়াব। 4র্থ নম্বরে যে আসবে তার একটা মুরগি দান করার সওয়াব। 5ম যে আসবে তার ডিম কুরবানি দেওয়ার সওয়াব। এইভাবে তার খাতায় লেখা হবে। এরপরে 5 জনের লেখার পরে ফেরেশতারা তার সেই রেজিস্টার খাতা বন্ধ করে দিয়ে তারপরে নরমাল এন্ট্রি দিয়ে ফেরেশতারা বসে যাবে। ফেরেশতারা কোথায় বসে যাবে? তোমাদের মতো এই মুক্তাদের মতো বসে যাবে এবং ফেরেশতারা এই খতিব সাহেবের খুতবা শোনার জন্য তারা মনোযোগ দিয়ে শুনবে। অতএব এই জুমার নামাজের যে কি গুরুত্ব এইটা অনেকেই বুঝতো না। যদি বুঝতো তাহলে সবার আগে বা প্রথমে তারা প্রতিযোগিতা শুরু করতো যে আমি আজকে এই জুম্মার নামাজ সবার আগে আমি জুম্মার নামাজে পৌঁছে যাবো। কিন্তু এই জুম্মার নামাজের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না, যার কারণে আযান হওয়ার পরে আমরা কিন্তু এদিক সেদিক বিভিন্ন ভাবে অমনোযোগে দিয়ে আমরা কাজ করি। কিন্তু এই জুম্মার নামাজের গুরুত্ব যদি প্রত্যেক মুসলিম প্রত্যেক মানুষ যদি বুঝতো তাহলে সবাই কম্পিটিশন শুরু করতো যে আমি আজকে জুম্মার নামাজ সবার আগে যাই আমি মসজিদে উপস্থিত হব। এই জুম্মার দিনে সর্বপ্রথম জুমার যদি হযরত আদম আলাইহিস সালাম তৈরি করা এই জুমার দিনে, আবার আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এই জুমার দিনে। অতএব এই জুমার দিনে পৃথিবীকে তৈরি করা হয়েছে জুমার দিনে, আবার এই পৃথিবী ধ্বংস করা হবে জুমার দিনে। অতএব ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অফ এই জুমার দিন। অর্থাৎ জুমাকে এত ইম্পর্টেন্ট বলা হয়েছে যা সপ্তাহের যে শ্রেষ্ঠতম হয়েছে জুমার দিনে। কোনো মানুষ যদি অবহেলা করে 1-3 জুম্মা যদি সে ইচ্ছা অনিচ্ছায় ভাবে যদি এই জুমার নামাজ কামে যায়
তাহলে তার মুসলমানের খাতা থেকে তার নাম কাটি দেওয়া হয় এবং তার হৃদয়ে মোহর পাই দেওয়া হয়, যাতে সে জুমার তার হৃদয়ে কি পাই দেওয়া হয়, মোহর পাই দেওয়া হয়। অতএব এই জুমার দিনকে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে পালন করতে হবে। তখন আব্দুল্লাহ বিন উবাই নামে এক সাহাবী একটা গল্প করে তোমাদের, এই জুমার দিনে সে, তার বাড়ি হচ্ছে ছিল ইয়ামানে, জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য এত গুরুত্ব সহকারে মোটামুটি জুমার আজান করার আগেই তিনি সবার আগে জুমার নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিত। কিন্তু দেখো একদিন শয়তান তাকে প্রলোভন দিচ্ছে যে তুমি এত তাড়াতাড়ি জুমার নামাজ যাচ্ছ, হঠাৎ করে তার বিভিন্ন সমস্যা আগের পর সমস্যা চলে আসছে। হঠাৎ করে যখন জুমার নামাজের জন্য সে বাড়ি থেকে রওনা দেবে, হঠাৎ করে তার ওয়াইফ বলছে তুমি তো জুমার নামাজ যাচ্ছ কিন্তু বাড়িতে আজকে কোনো আদা নাই, তুমি তো আদা দিয়ে আসো, গম দিয়ে আসো দোকানে, কিন্তু এখন তো দিয়ে আসো নাই, আমাদের বোর্ডের কি রান্না করবো সেই আদা নাই, এই টেনশন। উনি চিন্তা করছে আমি যদি এখন আদা আনতে যাই তাহলে আমি যথাসময়ে জুমার নামাজে পৌঁছাতে পারি না, তাহলে আমি কি করি, মাথায় টেনশন। ওনার মনের তামান্না যে আমি আগে ভাগে জুমার নামাজ আগে আদায় করবো, কিন্তু চিন্তা করতে ঠিক আছে আমি না থাকার আগে আমি জুমার নামাজে চলে যাবো। হঠাৎ করে এক পাও দুই পাও করে যখন আগাইছে, হঠাৎ করে যার ছেলে যা বলছে বাবা আমাদের একটাই ঘোড়া আর সেই ঘোড়াটা ছুটে গেছে, যদি ঘোড়াটা ছুটে যায়, সেই সময় বাঘের ভয় ছিল, ঘোড়া যদি ছুটে যায় তাহলে ঘোড়া যদি বাঘ খায় ফলে আমাদের ইনকামের সোর্স শেষ। ছেলেরা যখন এই কথা বললো যে ঘোড়াটা ছুটে গেছে, সেই সময় ঘোড়া দিয়ে অনেক টাকা ইনকাম করা হতো। ঘোড়া যখন চলে গেছে তখন তার মাথায় আরেকটা টেনশন, ওয়াইফ বললো যে বাড়িতে কোনো খাবার জিনিস নাই, আবার ছেলে আসে বলতে ঘোড়া নাই, মাথায় আরেকটা টেনশন যখন ঢুকায় দিয়েছে, এক পাও আগায় নামাজের দিকে মসজিদ দিকে আর এক পাও পিছায়, কি করি। কিন্তু তার মনের তামান্না সবচেয়ে বেশি আমার নামাজের গুরুত্ব বেশি। সে তখন ছেলের কথা তোয়াক্কা না করে নামাজের জন্য আবার সামনের দিকে যখন আগাইতে মসজিদের গেটে যখন পৌঁছাইছে, হঠাৎ করে আর একটা লোক যা বলতেছে ভাই আপনার জমিতে পানি দিতে হবে, পাশের জমিতে পানি দেওয়া শুরু হয়েছে, পানি দেওয়ার লোকের কিন্তু সবসময় পাওয়া যায় না, আপনি যদি এখন পানি না দেন তাহলে আপনার গম খেত নষ্ট হয়ে যাবে। সমস্যা একের পরে একে আসতেইছে, চিন্তা করতে আসলে তাই তো গমের সাথে যারা পানি দেয়, এখন যেরকম পানি দেয় সহজে পাওয়া যায়, কিন্তু সেই সময় এত সহজে পানি পাওয়া যেত না। এদিকে টেনশনে পড়ে গেল, তিন দিকে টেনশন, একদিকে বউ বলতেছে তার আদা নাই, দুই দিকে ছেলে আসে বলতে ঘোড়া ছুটে গেছে, ঘোড়া যদি ভাগ খাওয়া যায় তাহলে ইনকামের সোর্স শেষ, তৃতীয় নম্বর বলতেছে যদি আজকে জমিতে পানি না দেওয়া হয় তাহলে আমার গম হবে না, তাহলে আমার গম খেয়াল যদি না পাই সারা বছর আমাকে না খা থাকতে হবে। টেনশন একের পর এক। তখন চিন্তা করছে আমি কি করি, তখন চিন্তা করছে না আমার সবচেয়ে আগে হচ্ছে আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, পরে আমার দুনিয়ার জিন্দেগি জাহান্নামে হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু দুনিয়ার চিন্তায় সবাই পাগল হয়ে যায়, আমরা কিন্তু এই কথা আমরা শুনি না, আমাদের দুনিয়ার চিন্তায় গাফেল হয়ে গেছি আমরা, যার কারণে আমার ওয়াইফ যদি বলে যে না আমাকে আগে এই কাজ করতে হবে, আমাদের বাড়িতে আমরা সেই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাই। কিন্তু আব্দুল্লাহ তাই কিন্তু এই কাজ করেনি। আব্দুল্লাহ চিন্তা করে ঠিক আছে আমার গম নষ্ট হয়ে যায়, কিন্তু আমি মহান রাব্বুল আলামিনের কাজ আমি আগে করব, আমি আগে আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ করে ঢুকে গেছে, যা আল্লাহর কাছে সিজদা দিয়ে, আল্লাহর পায়ে সিজদা দিয়ে তিনি নামাজ আদায় করছে। যথাসময় নামাজ আদায় করে যখন বাড়ি চলে গেছে, যা দেখে তার ওয়াইফ রুটি বানায়, রুটি ভরপুর করে রাখছে। ওয়াইফের কাছে জিজ্ঞেস করে কি ব্যাপার, আমি তো আর আনি না, রুটি আনতে কিভাবে, বলে যে আপনি তো রুটি আনতে জান নাই, কিন্তু দেখো আমাদের ভাগ্য ভালো, আমাদের যে দোকানে তুমি গম বানানোর জন্য দিয়েছিলে, কিন্তু তোমার স্বাস্থ্য ভাই তার বস্তা ভুল করে আমাদের বস্তা নিয়ে চলে আসে, বাড়ি এসে দেখে যে এই বস্তা ওনার না, বস্তা হচ্ছে আমাদের, এই জন্য সে আমার বাড়িতে দিয়ে গেছে। কয় জানায় বুঝলাম, কিন্তু ঘোড়া কিভাবে আসলো, কয় ঘোড়া যখন ছুটে গেছে বাগা, যখন বনের ওইদিকে ঘোড়া যখন চলে গেছে, হঠাৎ করে একটা বাঘ ঘোড়াকে খাওয়ার জন্য আক্রমণ করছে, এত বেশি আক্রমণ করছে ঘোড়া একটা দড়ি চলে আসে আমাদের বাড়িতে। কয় এটাও নাই বুঝলাম